ত্যাগদীপনং বন্দে জীবনে জীবনং সৎকুশম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তাদের প্রতি প্রত্যেকের রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত লিঙ্কে উপস্থিত শ্রদ্ধেয় দাদারা, ভক্তিমতী মায়েরা, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাই। আজ শ্রদ্ধেয় শর্মিষ্ঠা মা ঠাকুরের কথা বলার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। পরম পিতার রাতুল চরণের তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এই লিঙ্কে বহু জ্ঞানী গুণী মানুষ আছেন, বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জিরা। তিনি তার যে অমূল্য যে কথা আমাদের প্রতিনিয়ত শুনিয়ে যাচ্ছেন, আমরা পরম ভাগ্যবান। এই অনলাইন সৎসঙ্গ যদি না হতো তাহলে কিন্তু আমরা পরম বঞ্চিত হয়েই থাকতাম। প্রতিদিন তিনি প্রতিনিয়ত আমাদের উজ্জীবিত করে চলেছেন। তাই পরম পিতার রাতুল চরণে তার সুস্থ দীর্ঘায়ু কামনা করি। শ্রদ্ধা শর্মিষ্ঠা মা যে সঞ্চালনা করে চলেছেন, সত্যি খুবই আনন্দের ব্যাপার। সাথে সাথে আমাদের প্রিয়মাও এই সঞ্চালনে যোগ দিয়ে আরো এটাকে উন্নত করে তুলেছেন। এই ঠাকুরের জগতে আমরা এসে যে কি আনন্দে আছি, কি শান্তিতে আছি, সেটা বলে প্রকাশ করা যায় না। আমরা বিভিন্ন মত, বিভিন্ন পথ পরিক্রমা করে কোথাও কোনো শান্তি পাইনি, কিন্তু পরম দয়ালের এই অমীয় পথে, এই অমীয় নির্দেশ মেনে যে আমরা কি সুখে আছি তার কোনো ঠিক নেই, তার বলে প্রকাশ করা যায় না। তাকে ধরে আমাদের পরম প্রাপ্তি। প্রতিনিয়তই এই লিঙ্কে আলোচনা হচ্ছে। বিশেষ করে প্রতি ব্যক্তি ঠাকুরকে ধরে তার মঙ্গলময় পথে
থেকে যে কি পাচ্ছেন এটা মুশকিল। আমার জীবনেও এরকম বহু ঘটনা আছে। সেই ঘটনার কথা একটা আমি অবশ্যই বলবো, কেননা আচার্য দেবের নির্দেশে আছে আছে যে ঠাকুরকে পেয়ে আমি কি অনুভব করছি, বা ঠাকুর আমাদের কিভাবে বাঁচা বাড়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে কথা বলার জন্যে, যা কিন্তু বইয়ে কিছু পাওয়া যাবে না। আমার এই এই সৎসঙ্গে আসার, এই পরম দয়ালের শ্রীচরণে আসার খুব বেশি দিন নয়, কিন্তু তার মধ্যে আমার মানে দীক্ষা হয়েছিল 1992 সালে। তারপরের পরে যে ঘটনা আস্তে আস্তে দীক্ষা হলো, দীক্ষার পরে ষষ্ঠনী হলো, ষষ্ঠনীর পরে এখন পরম দয়ালের পাঞ্জাব প্রাপ্ত হয়েছি। কিন্তু এর মধ্যে একটা ঘটনার কথা না বলে আমি থাকতে পারি না। অনেক জায়গায় বলেছি, হয়তো এই লিঙ্কেও যদি কোনোদিন হয়তো বলে থাকি থাকতেও পারি, তবুও একবার বলি যে আমি 2011 সালে জানুয়ারি মাসে আমি আমার কর্মজীবন থেকে অবসর নিই। অবসর নেওয়ার পর কিছু অর্থ প্রাপ্তি হয় সরকারিভাবে, যেটা পাওয়া যায় রিটায়ারমেন্টের পরে। সেই বেনিফিট থেকে আমার বাড়িটা আগে একতলা করা ছিল, সেটা দোতলা করা হলো। দোতলা করার পরে সিঁড়ির ছাদ ঢালাই হলো। পরের দিন ছেলে আমার নিজে ছাদে জল দিতে উঠেছে। এই ছেলের বয়স তখন মোটামুটি 18-19। সে সদ্য এইচএস পাস করেছে। আমি এক বালতিতে জল মগ তাকে ধরিয়ে দিই। সে জল দিয়েছে, জল দেওয়ার পরে কিন্তু সে পিছলে গেছে। তো এমন অবস্থা ঘটেছে যে আর তাকানো যায় না। আমি কিন্তু চোখ মুজে দিয়েছি, যেমন একটা হয়তো জলে যেমন মাছ ছলকে যায় সেই রকম স্লিপ করে গেছে। আমি তো চোখ মুজে দিয়েছি, আর সেই সময় এমন পরিস্থিতি যে নাম জপ করার মতো আমার পরিস্থিতি নেই, নির্ঘাত সে পড়ে যায়। আমি কিছুক্ষণ পরে, কতক্ষণ আর চোখ বুজে থাকবো, কিছুক্ষণ পরে আমি তাকিয়েছি, তাকিয়ে দেখছি সে পূব থেকে পশ্চিমে যাচ্ছিল, উত্তর দক্ষিণে সে ফ্ল্যাটটাতে শুয়ে আছে। কোথাও কোনো ব্যারিকেড নেই, কোথাও একটা কোনো ইট পর্যন্ত গাঁথা নেই। কিভাবে সে ওইখানে আটকে গেল, এটা আমার চিন্তাতে কিন্তু এখনো আসেনি। কিভাবে সে থাকলো?
প্রকাশ থাকে যে ওই ছেলের 5 বছরে নাম দেওয়া হয়েছে। 12 বছর বয়স যখন সে ঠিক স্কুল থেকে এসেছে, সেই সময় আমাদের যে দীক্ষা পরিক্রমা হতো, যেটা দীক্ষার প্রোগ্রাম হতো প্রতি 3 মাস অন্তর, সেই দীক্ষা উৎসব ছিল। এবং তখন গাড়িতে ঘুরে ঘুরে দীক্ষা দেওয়া হতো। ও আসার আগেই, ঠিক এসেছে তার একটু আগেই, সেই টিম আমার বাড়িতে এসেছে। সাথে একজন ঋত্বিক আছেন, এসপিআর আছেন। আমি বললাম, যা হাত পা ধুয়ে এসে বসে দীক্ষাটা নিয়ে যায়। তাই হলো, দীক্ষা নিল। কোনো কম বাচ্চার বয়স কম, তো তখন কোনো কথাবার্তা নেই, কোনো ওজোর আপত্তি নেই। দীক্ষা হয়ে গেল। দীক্ষা হওয়ার পর যেমন ইষ্টিভীতি করে যায়, সে দৃষ্টি এখনো করেই যাচ্ছে, বড় সস্তনী হয়েছে। এখন এইখানে চিন্তার বিষয় যে কি করে বাঁচলো। ঠাকুর তো যা বলেছেন গোটাই, তার প্রতিটি কথা বিজ্ঞানসম্মত, কিন্তু তার জগতেও যে মিরাকল ঘটনা ঘটে না, এটা অস্বীকার করা যায় না। তার কারণ ওই যে উপর থেকে ও নিচে স্লিপ করেছে, নির্ঘাত সে পড়ে যায়, পড়ার কথা। কারণ মাধ্যাকর্ষণ তো নিচের দিকে টানছে। তা কারণ সে মানে বস্তুর ভর একটা আছে, তার সে একটা তো বস্তু, তার নিজের ওজনেই সে তো নিচের দিকে নামছে। কেন নিউটন তো দেখিয়ে দিয়েছেন যে আপেল উপর দিকে, উপর থেকে নিচে পড়ছে, আপেল পড়া দেখেই তো তিনি মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছেন। তো এই হচ্ছে তার এই তার কথা মেনে চলা, তার নির্দেশ মেনে চলা, তার অনুশাসনবাদ যদি আমরা মেনে যাই, তাহলে এই যে বাঁচা মারার পথ যে তিনি বলে গেছেন, এটা আমাদের উত্তর তো বৃদ্ধি হয়। আর একটা ঘটনার কথা বলি। আমি ঠাকুর বাড়ি গেছি, ঠাকুর বাড়ির থেকে দাদার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি বেরিয়েছি। জসিডিতে দানাপুর ধরবো 10টা 55-তে। ওইখান থেকে আমি বড়া করে আসবো আসানসোল দিয়ে। আমার রুটটা সেভাবে জানা ছিল। দেখি ট্রেনটা ক্যান্সেল। ক্যান্সেল হওয়ার জন্য কাউন্টার টিকিট পাইনি। পরে আবার শুধু তাই নয়, তারপরে ঝাঁঝামেল যেটা 1:30টার থেকে ছিল, ঝাঁঝাল লোকাল, সেটাও বন্ধ। সুতরাং কাউন্টার কোনো টিকিট পাইনি। কিন্তু দেখি একটা ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তা আমি শুনছি যে বলা হচ্ছে এই ট্রেনটা বরাকর যায়, আর আমি বরাকর যাব। এই ট্রেনটা বরাকর যায়, এইভাবে 3বারও শুনলাম, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না এই ধারা তাকিয়ে যে কে বলছে। আমি তখন সরাসরি দৌড়ে ট্রেনে উঠে যাই। ট্রেন ওঠার পরেই ট্রেন ছেড়ে দেয়। আর আমি চিন্তা করলাম, আমি তো টিকিট করিনি, এরপরে কি হবে। দিয়ে আমি দেখছি যদি টিটি আসে আমি আগেই সারেন্ডার হবো, কিন্তু টিটি আসেনি। কয়েকজন লোক বসেছিলাম, আমরা একটু জায়গা করে পেলাম। ওরা আবার গল্প করছে যে এই ট্রেনটা বড়া করে দাঁড়ায়। পাশাপাশি 2টা স্টেশনের নাম বললো, সেই 2টা স্টেশনে দাঁড়ায়নি, কিন্তু ওখানে দাঁড়ায়। আর আমি কনফার্ম হয়ে গেলাম যে ট্রেনটা বরাকর যাবে। যথাসময়
স্টেশনে এসে ঠিক পৌঁছানোর আগে আমি চিন্তা করছি, এতক্ষণ তো আমি না হয় ট্রেনের উপরে ছিলাম, টিটি এলে আমি কিন্তু সারেন্ডার হতাম, কিন্তু এবার প্ল্যাটফর্মে কি হবে। তখন চিন্তা করলাম যে আমরা যখন দাদার কাছে নিবেদন করি, দাদা বাড়ি যাব, তিনি বললেন যাবেন সাবধানে। তাই ওই সাবধানে কথা চিন্তা করে আমি প্ল্যাটফর্মে না নেমে রং সাইডে নেমে আমি বেরিয়ে আসি। তো তিনি আমাদের কোথাও কিন্তু আটকে রাখেন না। তাই আমি বলবো, এই যে তাকে নিয়ে সাধনা, তাকে নিয়ে আমাদের চলা, আমরা যদি নিয়ত তাকে নিয়ে চলতে পারি, এই নাম ধ্যানের মধ্যে যদি থাকি আমরা, তাহলে কিন্তু আমাদের পথ সুগমই থাকবে। অসিদ্ধা আমরা মিউট উত্তর করুন, অসিদ্ধা মিউট করুন। আর সাধনার কথা তিনি তো বলেছেন যে মানে যেমন ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ। আর তিনি এসে বললেন একই কথায় যে মত যতই হোক পথ একটি। তিনি বললেন না যত মত শুধু এক পথ, সাধনার পথ কিন্তু দুই নেই। তো এই যে একভাবে যদি আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে ধরে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের অদূর ভবিষ্যতে ভারতবর্ষ যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে, এটা কিন্তু আমি মনে প্রাণে আশা করি। পরমপিতার রাতুল চরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলেই তাকে ধরে সুন্দরভাবে চলুন, সুন্দরকে ধরে আমরা সুন্দর হয়ে উঠব, এই আমার আশা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু দাদা। সত্যি সুন্দর করে ধরে সুন্দর হয়ে উঠবো, এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। তার জন্যেই দীক্ষা নেওয়া। খুব সুন্দর ননীগোপালদা, মানে মানে অপ্রস্তুত অবস্থায় আমি ডেকেছি, কোনো আগে থেকে প্রিপারেশন ছিল না, আমি হঠাৎ করেই দেখেছি। তার মধ্যতেও এত সুন্দর যাজনমূলক আলোচনা করলেন যে আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আপনি এবং আপনার পরিবার সুখে শান্তিতে আনন্দে থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। আর জয়গুরু সবাইকে বলেছি, সবাই একটু তৈরি থাকবেন। হ্যাঁ দাদা বলুন। আপনারা ভালো থাকবেন মা, সবাই অবশ্যই ভালো অবশ্যই। থাকুন। জয় গুরু। জয় গুরু দাদা, অবশ্যই আপনারাও ভালো থাকুন দাদা। আর সবাই একটু তৈরি মানে একটু তৈরিও থাকবেন, কারণ হঠাৎ করেই আমাকে ডাকতে হয়, আগে থেকে তো জানা থাকে না। হাদিরাম দা, এখন আর আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু এখন হবে না দাদা, পরে কথা বলবো আপনার সঙ্গে। জয় গুরু। আর সবাই একটু তৈরি থাকলে যেদিন আমি আসলে সবাইকেই বলি যে সবাই জয়েন থাকবেন, যেদিন দাদা, আগে থেকে তো বলা যায় না, যেদিন দাদা জয়েন করবে না সেদিন আমি তাদেরকে ডেকে নিতে পারি, না হলে তো